আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলাম প্রচার এবং ইসলামের চর্চায় এখন বাংলাদেশ আরবের অনেক মুসলিম দেশ থেকে এগিয়ে আছেন। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাপক গবেষণা ও ইসলামিক বক্তাদের ইসলামী দাওয়াতের জন্য। এখন আমরা ভিডিওতে দেখব কে কোন জেলা থেকে এসেছেন, কোন হুজুরের বাড়ি কোন জেলায়, তা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আছেন ডক্টর মিজানুর রহমান আজেরি হুজুর। বাংলাদেশি স্কলারশিপদের মধ্যে তিনি একজন। তার মাহফিলে মুসলিম ছাড়াও অন্য ধর্মের লোকেরাও আসেন। তার তাফসীর মাহফিলে সাধারণত মুসল্লি ও যুবক তরুণদের ব্যাপক সমাগম দেখা যায়। তার জন্ম 26শে জানুয়ারি 1990 সালে ঢাকা ডেমরা জন্মগ্রহণ করে। শাইখ আহমদুল্লাহ হুজুর, তিনি 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম জাম্মায় ইসলামিক দাওয়াতের কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচার হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করেন। পরে দেশে এসে তিনি সুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবক ও সংস্থা প্রতিষ্ঠা করে। তিনি সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তিনি 1981 সালে 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা সদর উপজেলায় বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করে। মুফতি নজরুল ইসলাম কাসেমি হুজুর, তিনি একজন পরম শ্রদ্ধাভাজন বিশিষ্ট ধর্মীয় একজন আলোচক বক্তা। তার সকল বয়ানগুলো শানে রেসালাতের ওপর। তিনি বাংলার মাওলানা তারেক জামিল হিসেবে সবার কাছে পরিচিত। তিনি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করে। সাইদ আহমেদ কলব, তিনি বাংলাদেশের একজন ইসলামিক সঙ্গীত শিল্পী। তার জন্ম মাগুরা জেলায়। গিয়াসউদ্দিন তাহেরি, তিনি একজন বাংলাদেশে আলোচিত ও সমালোচিত ইসলামিক বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে তার ব্যতিক্রমী কর্মকাণ্ডের বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি তার বক্তব্য চা খাবেন ঢেলে দেই, বসেন বৈশা যান ভিত্তির সংলাপের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। 1985 সালে একই মার্চ ব্রাহ্মণবাড়িয়া ইসলাম পরিবারে জন্মগ্রহণ করে। মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, তিনি একজন কারি ও বক্তা। কোরআনের পাখি বলা হয়, সুরের তরুণ যুবক পাগল হয়ে যায়। আবু তহা মোহাম্মদ আদনান, উঠতি আলোচক বক্তা যার স্পষ্ট কথা ভঙ্গিমার কারণে তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তার বাড়ি রাজশাহী হলেও নানার বাড়িতে বড় হয়েছে আবু তহা। মাওলানা নাসির উদ্দিন আনসারি, তিনি বাংলাদেশের একজন ইসলামিক বক্তা। আল্লাহ তাআলা তার গলায় সুরে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার ভাইরাল জনপ্রিয়তা বয়ান হচ্ছে, হে জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও। এই বয়ানটি 2023 সালে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাওলানা মোস্তাক ফয়জি, মুরব্বী এই একটি ডায়লগ কারণে দেশ ছাড়িয়ে বিদেশে সমানভাবে আলোচিত হন তিনি। এই একটি ডায়লগ দিয়ে জনপ্রিয়তা পান হযরত মাওলানা মোস্তাক ফয়জি। দেশ জুড়ে রয়েছে ইসলামী বক্তা হিসেবে ব্যাপক খ্যাতি। মাওলানা বজলুর রশিদ, তিনি একজন ইসলামিক বক্তা। তিনি ছন্দের ভাষায় বয়ান করেন এবং রিসালাতের ওপর আরও বয়ানের ব্যাপক সুনাম আছে তার। মাওলানা বজলুর রশিদের বাড়ি বগুড়া জেলায়। মাওলানা আবরারুল হক আসিফ, ফেসবুক কিংবা ইউটিউবে দেশের সকল অনলাইন প্ল্যাটফর্মে এখন রীতিমতো ভাইরাল। বর্তমান সময়ে জনপ্রিয় একজন ইসলামিক আলোচক বক্তা এবং ইসলামী মোটিভেশনাল স্পিকার। মাওলানা আবরারুল হক আসিফ। মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, তিনি একজন ইসলামিক বক্তা যার বয়ান ছন্দ ও গানের সুরে। হুজুর সবাইকে হাসায় এবং কাঁদায়। তার একটি জনপ্রিয়তা পেয়েছেন, কিরণমালার এত জ্বালা আগে বুঝিনি। এটা সবার কাছে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। কারি সাইদুল ইসলাম আসাদ, তিনি একজন আন্তর্জাতিক কারি এবং ইসলামিক বক্তা যার বয়ান শানে রেসালাত ও সাহাবীদের জীবনী। মাওলানা আনিসুর রহমান আশরাফি, বর্তমান সময়ে একজন জনপ্রিয় ইসলামিক আলোচক বক্তা। তিনি ইসলামিক আলোচনার মাধ্যমে জনসমক্ষে আসেন এবং তিনি মানুষের সামনে
সুন্দর সুকণ্ঠে আলোচনা করার কারণেই মানুষ তাকে এত পছন্দ করে এবং তিনি সহিহ হাদিস নিয়ে আলোচনা করেন। মাওলানা তারেক মনোয়ার, তিনি একজন জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ এবং বিখ্যাত ইসলামবিদ, জনপ্রিয় আলোচক বক্তা। আল্লামা তারেক মনোয়ার। হাফিজুর রহমান কুয়াকাটা, তিনি একজন ইসলামিক বক্তা যার বয়ান হাজারো মানুষ, সাধারণ যুবক, তরুণ সমাজ তার বয়ানের সুরে যুবকদের কান্নারোল পড়ে, যার বয়ান জাহান্নামের আগুন নিয়ে বেশি বয়ান করে। তিনি পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলায় ৭ নং তলচলি ইউনিয়নে তার বাড়ি। সৈয়দ মোবারক বারী, বর্তমান সময়ে জনপ্রিয় ইসলামিক বক্তা, ইসলামিক আলোচক ও যুব সমাজের আইডেন। তিনি যুবক ও যুবতীদের কথা বলেন সবসময় এবং ইসলামের জ্ঞানের কিছু অনেক সুন্দর কথা বলেন তিনি। মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, তিনি একজন ইসলামী বক্তা এবং তার বয়ানে এত সুর যার কারণে তরুণ সমাজে তিনি বেশ খ্যাতি পেয়েছেন। তার বয়ান নবীর শানে এবং দুনিয়া ও আখেরাতের বিষয় বয়ান করেন তিনি।